আমি জানবো পাপী হতে আমি জানবো পাপী হতে
এত কাজ করি চোখে পড়ে না, খেতে বসি তখন থেকে এতগুলো ভাত খাচ্ছে বউ। হ্যাঁ, নিজের মেয়ে যখন খায় চুপ চুপ করে ভালো মন্দ খাওয়াও, তখন তো চোখে পড়ে না। ঘরের মাইয়া পাইছো বলে কেন দাও দুধে ঘরের মাইয়া পাইছো বলে কেন দাও দুধে তোমার যে মাইয়া আছে কেন বোঝো গো শাশুড়ি মা কথায় কথায় ঝগড়া হইও না ভালো বুঝে বড় মাছের মাথাটা শাশুড়ির পাতে দিয়ে দিবে। এবার শাশুড়ি মা বলে, আমাকে মেরে ফেলার বুদ্ধি, এই মাছের মাথার কাঁটা আমার গলায় লাগুক, আমি তাড়াতাড়ি মরি। ও বাবা, মাথা দেওয়া দোষ, তাহলে এবার লেজা দেই। যখন লেজা দেই তখন বলে, হ্যাঁ লেজায় এত কাঁটা, বুড়া মানুষ কাঁটা বেঁচে খেতে পারি, চোখে দেখতে পাই না। কি জ্বালা, মাথা দিলাম লেজা দিই, কোনো কিছুতেই শাশুড়ি খুশি না। এবার দিলাম গাদা, পিঠের মাছ, তাই পিঠের মাছে একটু শ্বাস নাই। পিঠের মাছ দিলাম, তাও জ্বালা। এবার দিলাম পেটির মাছ, তাই হ্যাঁ আমার হাই প্রেশার, আমি ডায়াবেটিসের রুগী, আমাকে দিয়েছে পেটির মাছ। তাহলে
বৌমা, বউ মানুষ তো ভালো মন্দ সবাইকে খাওয়াই, নিজে না খেয়ে থাকে। তাই শুনি এই শাশুড়ির কথা শুনে শুনে চেহারা কিশমিশের মতো বানিয়েছে শাশুড়ি। দেখে হাইব্রিড আপেল। আমার ভালো আমি বুঝি তোমার কেন মাথা মাথি। আমার ভালো আমি বুঝি তোমার কেন মাথা মাথি। বেশি না কলাই বেশি না কলাই বাঁচতে পারবো না গো শাশুড়ি। আমার সাথে বেশি দেরি দেরি করলে খাবারের সাথে যদি টুক করে এক ফোঁটা ফেনাডল মিশাই দিয়ে দিই, পরের দিন বলো হরি হরি বলো। বেশি মাতামাতি করো না আমার সাথে। আমার কাছে তুমি সুখ পাইবা না গো শাশুড়ি। কথায় কথায় ঝগড়া করো না ও শাশুড়ি। কথায় কথায় ঝগড়া করো না। আমায় ভালোবাসো কানের সময় ডিস্টার্ব করে যায় শাশুড়ি মা। আমার বৌমা নাচন দেখে আমি আর থাকতে পারতেছি না। আধুনিক যুগের শাশুড়ি খুব নাচ এসে গেছে আমার সত্যি। হ্যাঁ বাবা বাবা বাস্তা। তাহলে শাশুড়ি এই বয়সে যদি এরকম নাচে, ইয়ং কালে তাহলে কতজন আগে নাচাইছে ভাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই না, শাশুড়িকে বলছি, একবার আমার মামার সাথে পাট খেতে ধরা খাইছিল, বুঝলেন? তার আগে যে কতজনের সাথে ধরা খাইছে নাচতে আমি জানি না। আরে পাখি ওগুলা বলতে লাগে না। মা না, হ্যাঁ মা যদি খারাপ হয় তাও লোক সমাজে বলা যায় না। এই শিক্ষাটাও দেয় নাই। হ্যাঁ ওটা তোমার বাবাই তো ছিল। আপনাদের কাছ থেকে না। ওই জন্য তুই বলছি আমার বাবা আর তুমি তো তুমি আর মানুষ পাইলা না। ওই ধরে পরে আমার বাবাকে নিয়ে পাট খেতে গেলাম। হ্যাঁ? আমি তো তোমাকে বলি, আর কাউকে বলছি না, আপনাদের বলছি না। কিন্তু তা ভালো হতে গেলে কি করতে হবে জানো? মানে ভালো থাকতে গেলে আমায় ভালোবাসবা তুমি, তোমায় ভালোবাসবো আমি। ভালো থাকতে গেলে শাশুড়ি বৌমাকে ভালোবাসতে হবে, বৌমা শাশুড়িকে ভালোবাসতে হবে। কারণ আমি মা ছেড়ে এসেছি, তুমি আমার মা। আর তুমি ছাড়া তো আমি আমি ছাড়া তো তোমার গতি নাই। আমায় ভালোবাসবা তুমি, তোমায় ভালোবাসবো আমি। আমায় ভালোবাসবা তুমি, তোমায় ভালোবাসবো আমি। তুমি আমি সংসারটাকে সুন্দর করি আমার শাশুড়ি। কথায় কথায় ঝগড়া ওগো শোনো ওগো বৌমা, কথায় কথায় ঝগড়া করো না। আচ্ছা, ঝগড়া কি আমি লাগিয়েছি প্রথমে? প্রথমে তো আমি আপনাদের কাছে কিচ্ছু বলিনি, তাই না? শাশুড়িরা প্রথমে করালো, কত কান্না কাটি, কত কিছু বললো। ছেলে সন্তান জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। আর আমার মা তো আমাকে গর্ভেও রাখি নাই, মানুষও করে নাই, খাওয়াই নাই, অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছে। হ্যাঁ, অ্যামাজন, নাহলে মিশো, নাহলে ফ্লিপকার্ট, এই অনলাইন থেকে অর্ডার করে আমার বাবা মা বাড়ি এসেছে। মানুষও করে নাই, খাওয়াইও নাই, কষ্ট করে নাই। আমি মায়ের
বস্তার মুখ খুলে দিয়ে বসেছিলাম তখন। হ্যাঁ শোনো বৌমা, তোমাকেও বলি, অত যদি শাশুড়ি মায়ের খুব ধরে তাহলে কি আর সংসার হয়? হ্যাঁ, আমরা একটু মিলেমিশেই তো থাকতে চাই, তুমি কেন কথা বোঝো না? ওই যে সাপ মরার পরে সোজা হয়। হ্যাঁ এতক্ষণ তোমার যে সুরে কথা শুনলাম এখন সুন্দর হলো কেন? এখন সুন্দর হলো কেন? বয়স কমে আসছে বুঝলেন, রক্তের টেম্পার কমে আসছে, ওই জন্য এখন আসো মিলেমিশে সংসার করি। আমিও তো তাই চাই। তুমিও যে একদিন শাশুড়ি হবো সেই কথা কি তোমার মনে নাই? ও শাশুড়ি মা, তুমি যা করবে আমি তোমার তাই দেখে শিখবো। তুমি আমাকে যেভাবে জ্বালাচ্ছ। আমি তো তোমাকে জ্বালাইতে চাই না, তুমি আমাকে জ্বালাইও না বৌমা। আমি তোমাকে ভালো কিছুই শেখাতে চাই, কিন্তু তুমি তো পথে আসতে চাও না। তাই তুমি তো এমনি খুব ভালো, খারাপ না। হ্যাঁ, আর ওই যে পাট ক্ষেতের কথা বলতে হয় না বৌমা, ওইসব কথা বলতে হয় না, ওগুলো কথা বলতে হয়। হ্যাঁ, ওসব নোংরা কথা, ওসব কথা বলতে হয় না। আমরা এমন কিছু বলে যাব, এমন কিছু করে যাব যা সমাজের শিখবে। বাউল গান হচ্ছে সর্বগানের মূল, যাহাতে খোদায় জীবের জ্ঞানের মুকুল। তাই তোমায় বলতে চাইবো না, ওইসব কথা বলা যাবে না। হরি বল, হরি বল, তাই বল, হরি বল। আর বলবো না, দুইবার বলবো। পাট খেতের কথা আর জীবনেও বলবো না, আজকে তুই বলবো শুধু। বাজা হোক। ঘরের মাইয়া পাইছো বলে কেন দাও দূরে ঠেলে? ঘরের মেয়ে পাইছো বলে কেন দাও দূরে ঠেলে? আমার কান্নায় তুমি সুখ পাইবে না গো শাশুড়ি মা। কথায় কথায় ঝগড়া করো না। ও গো শাশুড়ি মা, কথায় কথায় ঝগড়া করো না। আমায় ভালোবাসবা তুমি, তোমায় ভালোবাসবো আমি। আমায় ভালোবাসবা তুমি, তোমায় ভালোবাসবো আমি। আমার কান্নায় তুমি শুধু পাইবে না গো শাশুড়ি মা। কথায় কথায় ঝগড়া করো না। ও গো শাশুড়ি মা, কথায় কথায় ঝগড়া করো না। ও গো শাশুড়ি মা, কথায় কথায় ঝগড়া করো না। ও গো শাশুড়ি মা, কথায় কথায় ঝগড়া করো না। শোনো শোনো শাশুড়ি মা, তোমারে জানাই ভুবনে কৃষ্ণকালী শিব এল কোন জায়গায়। আমি সঠিকভাবে বলে যাব দেব তাহার বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিঁড়ি জলে ভাসে দুই দানা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। এটা পৌষ মাস চলছে তাই না? পৌষ মাসের আগে ছিল অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসের আগে ছিল কার্তিক মাস, যে মাসটাকে বলা হয় দামোদর মাস। আর সেই কার্তিক মাসে অমাবস্যায় একটা পূজা হয়, হয়তো প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা পড়ে। তা কার্তিক মাসে যে অমাবস্যায় পূজা হয় সেই পূজাটাকে কিন্তু আমরা কালী পূজা বলি সবাই, তাই না? তাই কালী পূজায় সর্বপ্রথমে করেছিল বৃন্দাবনের ব্রজগোপীরা। বৃন্দাবনের ব্রজগোপীরা যখন
কালী পুজো করলেন, মানে কাত্যায়নী ব্রত। কাত্যায়নী ব্রত যখন করলেন, কাত্যায়নী ব্রত করে মা আদ্যাশক্তি মহামায়া, যোগমায়া, যোগেশ্বরী, রাসবিহারী, রাসেশ্বরী তাকে যখন সন্তুষ্ট করলেন, তখন মা সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি। হে গোপীগণ, বলো তোমাদের কি আজকের চল, তোমরা আজকে যা চাইবে আমি তোমাদের তাই দেব। গোপীরা বললেন, মা দিতেই যদি হয় তাহলে এই বর দাও, আমরা যেন গোবিন্দকে স্বামী রূপে পাই। বেশ তাই হবে, তবে আজ নয়, আজ তো শারদীয়া রাস পূর্ণিমা তিথিতে তোমাদের এই মনের বাসনা পূর্ণ হবে। তা কালী পুজোর পরে যে পূর্ণিমা হয়, সেই পূর্ণিমাটা কিন্তু শারদীয়া রাস পূর্ণিমা। তো সেই পূর্ণিমাতে সকল গোপীদের মনের বাসনা পূর্ণ করবে গোবিন্দ। দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে সুন্দর করে একটি রাসমঞ্চ সাজানো। রাসমঞ্চ সাজানোর পরে বংশীর ধ্বনি করে সকল গোপীদের একে একে ডাকে। সকল গোপীরা যখন আসে রাসমঞ্চে, কিন্তু যোগমায়া যোগেশ্বরী যদি না আসে, রাস তো আর হবে না। এবারে যোগমায়া যোগেশ্বরীর অপেক্ষায় সকলেই বসে রয়েছে। যোগমায়া যোগেশ্বরী আর কিছুতেই বেরোতে পারে না, কারণ ভোলানাথ যোগমায়া যোগেশ্বরীর পিছু ধরেছে। আমি আজকে ওই রাসমঞ্চে যাবো আর ওই রাস দর্শন করবো। প্রত্যেক দিনই তুমি রাসমঞ্চে যাও, রাধা গোবিন্দের রাস দর্শন করো, আজকে আমিও যেতে চাই। দেবী বললেন, দেখো সেখানে কোনো পুরুষ প্রবেশ করা যাবে না, তোমাকে তুমি কামক পুরুষ, ওখানে প্রবেশ করলে একটা অঘটন ঘটবে। কিন্তু ভোলানাথ আর কিছুতেই ছাড়ে না। ভোলানাথ কি করলেন, নারী বেশ ধারণ করে ওই রাসমঞ্চে প্রবেশ করলেন। যখনই রাসমঞ্চে প্রবেশ করলেন, রাসের চাকাটা ঘুরতে ঘুরতে থেমে গেল। শোনো শোনো শাশুড়ি মা, তোমারে জানাই, ওই রাসমঞ্চে একটি ঘটনা ঘটে গেল তাই। তোমার ঘটনা ঘটলো বৌমা, তুমি বলো সবার ঠাই। সেই কথা আমরা একটু জানিবারে চাই। আহা, বেশ বলেছ, ভালো ভালো, তুলনাটার নাই। এইবার সত্য ঘটনাটা শাশুড়ি মা তোমায় বলতে চাই। বলো বলো, আমরা তো শুনতেই চাই। সত্য ঘটনাটা হলো, ওই রাসমঞ্চে যখনই ভোলানাথ প্রবেশ করলো, রাসের চাকাটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল। গোবিন্দ বললেন, গোপীগণ তোমাদের মনের বাসনা আর পূর্ণ হবে না। কেন? বলে এখানে কোনো পুরুষ প্রবেশ করেছে, আর সেই পুরুষ যেমন তেমন পুরুষ না, বুঝলে শাশুড়ি মা, কামক পুরুষ। এইবার ওই পুরুষটাকে তোমরা আগে খুঁজে বার করো। সকল গোপীগণে যখন খুঁজিতে লাগিল, ওই রাসমঞ্চের চারিদিকে খুঁজিতে লাগিল। খুঁজতে খুঁজতে কোনো দিকেই যখন পায় না, অদূরে দেখতে পায় এক সখী বসে রয়েছে। তার চেহারা কোনো সখীর সাথেই মেলে না, একদম আলাদা। ললিতা আর বিশাখা দুইজনে যাই, দেখতে পায় বাবা এত বড় সখী আমাদের মধ্যে তো কেউ নাই। মাথার ঘোমটাখানা যখনই ফেলে দিল, দেখে দিবাদিতে ভোলানাথ বসে রয়েছে। ও, তোমার কারণে এই রাসের চাকা বন্ধ হয়ে গেছে। ললিতা আর বিশাখা দুইজনে দুই দিক থেকে দুটি জটা ধরে টানতে শুরু করল। বুঝলা শাশুড়ি মা? আচ্ছা, টানতে টানতে দুটা জটা যখন ছিঁড়ে ফেলে দিল, ওই দুটো জটা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। ওই দুটো জটা ছিঁড়ে ঘুরাতে 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 মহাশূন্যে ছুড়ে দেয়। মহাশূন্যে ওই দুটো জটা 12 বৎসর ছিল। 12 বৎসর পরে যখন ওই দুটো জটা মাটিতে পড়িল, সেখানে থেকে দুইজনে প্রেমের শিরোমণির জন্ম যে হইল। কোন কোন রমণী জন্ম হলো, বলো তুমি তাই। সেই কথাটা আমি এবার জানিবারে চাই। তোমার কাছেই বলার উদ্দেশ্য আমার হলো তাই। ও শাশুড়ি মা, তোমার কাছে কেন একাই খুশি হই? তুই যে এত
তোমার কাছে বলার উদ্দেশ্যই তো আমার তাই, যেন তুমি আমাকে আর দোষাদোষী না করো। ওই দুটো জটা মহাশূন্যে ঘুরতে ঘুরতে যখন মাটিতে পড়লো, 12 বৎসর পরে মাটিতে পড়ে সেখানে থেকে দুইজন প্রেমের শিরোমণির সৃষ্টি হলো, একজন চণ্ডীদাস আর একজন রজকিনী। জটা দুটো পড়েছিল বীরভূমের নানুরে। সেই বীরভূমের নানুরে চণ্ডীদাস আর রজকিনীর জন্মস্থান। শোনো শোনো শাশুড়ি তোমায় বলে যাই, এইখান থেকে মৃত্যু মনে তত্ত্ব হলো তাই। এখান থেকে মৃত্যু মনে যাওয়ার সূত্রপাত। ওইখানে ভোলানাথ রাজ দর্শন করতে পেল না, কিন্তু জগা থেকে দুইজন প্রেমের শিরোমণির সৃষ্টি হলো। আর গোবিন্দ অভিশাপ করেছিল, হে ভোলানাথ, তোমার কারণে আজকে গোপীদের মনের বাসনা পূর্ণ হলো না। তুমি নারী বেশ ধারণ করলে, নারীর কি যন্ত্রণা তোমায় বুঝতে হবে। ভোলানাথের সঙ্গে সঙ্গে গর্ব হলো, অন্তঃসত্ত্বা হলো ভোলানাথ। একে একে 10 মাস 10 দিন কেটে যায়। ভোলানাথের যখন প্রসব বেদনায় ভোলানাথ ছটফট করে, আত্মাশক্তি মহামায়া মনে ভাবলেন, তাই যদি প্রসব বেদনায় স্বামী এখন আমার মারা যায়। তিনি কি করলেন, এই কনিষ্ঠা আঙুল দিয়ে ভোলানাথের গুচ্ছ দাঁত থেকে লিঙ্গ দাঁত পর্যন্ত ছিঁড়ে একটি সন্তান প্রসব করলো। সেই সন্তানটির নাম দেব ঋষি নারদ মুনি নামে পরিচিত রইল। এবার ভোলানাথের তো রাজ দর্শন হলো না, তাহলে কি রাধা গোবিন্দের যুগল চরণ আমি পাবো না? তাই সেই দিন গোবিন্দ কথা দিয়েছিলেন, তোমায় এই যুগল চরণ আমি দর্শন দেব। কবে? যেদিন নিধুবনে কৃষ্ণ হব কালী হয়েছিল, উঠিলা দেখো আয়ানকে ডাকি দিল। সেই দিন কৃষ্ণ পড়ে গেল মহা বিপদে। কি করবে? গোবিন্দের মনে পড়ে গেল, আমি তো কথা দিয়েছিলাম ভোলানাথকে আমার যুগল রূপ দর্শন করাবো। তাই আজকে সেই সময় পাই, যোগমায়া যোগেশ্বরীকে সঙ্গে সঙ্গে স্মরণ করলেন। তাই যোগমায়া যোগেশ্বরী যখনই এসে সম্মুখে দাঁড়ায়, কৃষ্ণ কিন্তু সেই সময় যোগমায়া যোগেশ্বরীর আড়ালে গিয়েছিল। শাশুড়ি মা, তোমার কথার জবাব কথায় হয়ে যায়, কিন্তু তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। তুমি সুন্দরভাবে বলে যাবে, কৃপণতা কইরো না, কৃষ্ণদেব সবাই জানে না। হরির গানের সময় আমাদের দেখতে দেখতে মোদের সময়, তবুও কিন্তু সারা দিন এইবার বাজার চেষ্টা করছে শাশুড়ি মা। বেশ ভালো কথা গাও, কিন্তু আমার জবাবটা আগে দিয়ে যাও। জবাবটা কি? এই যে তোমরা মা কালীর পুজো দাও, কত সুন্দর করে প্যান্ডেল বানাও, দেখি মানে পাই চারিদিকে দামি দামি আলোকসজ্জায় সাজাও কোথায়। মায়ের বেলা বলবো সাজাবো না, হ্যাঁ, আনন্দ উৎসব করি। সব ভালো, দামি দামি মায়ের প্যান্ডেল পুজো করি, আমরা কত আনন্দ উৎসব পালন করি, বোম ফোটাই বাজি, ওইখানেই তো আমার জিজ্ঞাসাটা। ঢাক বাজাই তাই, ঢাক বাজাও, ঠিক আছে, কত আনন্দ করে মায়ের পুজোতে। থামে না, থামো। কথাটা হচ্ছে ঠিক এই জায়গায়, শাশুড়ি মা, পুজো হয় ঢাক বাজাও, আমার গোবিন্দ পুজো হয় খোল বাজাই, তাই না? ভালো ভালো খাবার দাও, মন্ডা মিঠাই দাও, পাঠা বলি দাও, আমার তাতেও দুঃখ নাই। কিন্তু আপনারা ভালো মন্দ কাউকে খাবার দিলেন, বাড়িতে যত্ন করে নিয়ে এসে, নিমন্ত্রণ করে নিয়ে এসে খাবার দিলেন, তার সামনে যদি বড় বড় বোম ফাটান, ভটকা ফুটান, খাওয়া যাবে? খাওয়া ঢুকবে না? হ্যাঁ, তোমরা কেন মায়ের পুজোয় বোম ফাটাও তাই? সুন্দর করে বলো শাশুড়ি মা, আমি জানতে চাই। আরে শোনো, আমার মায়ের পুজো দিয়ে আমরা ওই বোম ফাটাই না। মা আমার কষ্ট হবে না, ওই বোম ফাটালে মাকে কান চিপে ধরবে না, খাবে। আসল তত্ত্ব সেটা নয় বৌমা, আমি তোমায় বলতে চাই, এখানে অন্য তত্ত্ব আছে, শোনো এবার তাই।
আয়োজন করে মায়ের সামনে দেয়, সত্যি কি মা খায়? হ্যাঁ, মা এসব খায় না। এসব আমাদের মনের সান্ত্বনা যে আমরা মায়ের পুজো করছি। ভক্তি ভরে মাকে ডাকলে মা এমনিতেই খুশি হয়ে যায়, এত কিছু আয়োজন করার দরকার পড়ে না। কিন্তু আমরা এটাকে আনন্দ উৎসব করে থাকি মায়ের পুজো বলে। শোনো, ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, তাই 14 বছর বনবাস কাটিয়ে যখন অযোধ্যায় ফিরে আসে, তোমারে জানাই সেদিন রাজবাড়িতে সারা রাজ্যে আলোকিত করে রামচন্দ্রকে নিয়ে এলেন। তাই সেই দিনই আমরা দীপাবলির উৎসব মানাই, স্বাগত জানাই। সেদিনটাই আমরা পালন করে থাকি যেদিন রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছিলেন। সেদিন রাজ্যে, তাই দেখেছেন আপনারা কিছুদিন আগে যখন রাম মন্দির উদ্বোধন হয়, সেদিন ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে বলেছিলেন। কেন? সেই দীপাবলি উৎসবটা সেদিন করেছিলেন যেদিন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন বনবাস থেকে। সমস্ত প্রজারা মিলে রাজাকে স্বাগত জানিয়েছিলেন, তারা আনন্দ উৎসব করেছিলেন। আর সেই দিনটাতেই দীপাবলি উৎসব আমরা এই জগতে আনন্দ উৎসব করি। তাই এইটাই হইল মূল কারণ। তোমায় বলে যাই, শোনো, বেশি কথা বলারও দরকার নাই। এবার শাশুড়ি বৌমা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। বেশ, মিলেমিশে থাকাটাই তো দরকার। এই কথাটাই এতক্ষণ তোমাকে আমি বোঝাতে পারি নাই শাশুড়ি মা। তাহলে শেষের সময় হরি বিনে কোনো গতি নাই। শোনো, হরি বিনে তো গতি নাই। আর আমরা এই মায়ের জগতে শাশুড়ি যদি কোনো ভুল করে, কোনো কথা বলে, বউয়ের কিন্তু রাগ করা যাবে না। তাই আমার বউ যদি কোনো ভুল করে, শাশুড়ির সে সমস্ত মানিয়ে নেওয়া চাই। তাই তো, সত্যি কথা। যখন শাশুড়ি আর বৌমা দুজন দুজনকে মানিয়ে নেবে, মা তো বলেছে ঠিক আছে, সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করার দরকার নাই। সেই কথাটা পরে ভালোবেসে বুঝিয়ে দিতে হবে শাশুড়ি মাকে। তোমারে জানাই, মশাই, বেশ ভালো কথা। কিন্তু আমিও তোমাকে বলে যাই, আমিও যদি কখনো রাগ করে কিছু বলে তোমাকে মানিয়ে নিতে হবে, তুমি ওই 5 কেজি চালের ভাতের হাড়ির মতো মুখ করে থাকবে না। না শোনো, আর বৃন্দাবনে জটিলা কুটিলা যদি না থাকতো, তাহলে কৃষ্ণ প্রেমটা এত মধুর হতো না। বাহ, হ্যাঁ, জটিলা কুটিলা ছিল বলেই রাধারানী কৃষ্ণের জন্য পাগলিনী হয়ে সে বারবার ছুটে যেত যমুনার কূলে। তাই জটিলা কুটিলা ছিল বলেই তাদের প্রেমটা এত সুন্দর মধুময় হয়ে উঠেছিল। যত বাধা দিত তত এগিয়ে যাওয়ার বাসনা জাগত। এই তো আমরা সমাজে গো